সিরা রাখতাম না, বনি আদমের পদ্ধতি আমি আল্লাহ রাখতাম না। বনি আদমের যে সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি এটা বহু পরে বানিয়েছে। আসমান জমিন চন্দ্র সূর্য অন্য যত মাখলুকাত আছে এই মাখলুকাতের পূর্বে আমার রাসূলের সাথে অন্য কোন মাখলুকের তুলনা নাই। যখন আমি আল্লাহ আসমান জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, গ্রহ উপগ্রহ বানালাম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো জায়গা পাই নাই, জায়গা রাখার মতো পাই নাই। রাসূলুল্লাহর নূর মুবারক রাখার মতো পবিত্র জায়গা তৈরি করার উদ্দেশ্যে আমানতদারিতার সাথে রাখার জন্য আমি আল্লাহ আমার আদম রে বানায়া আদম নবীর কাছে আমার মুহাম্মাদের নূরকে আমি আল্লাহ হেফাজতে রেখেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যদি আমার হুজুরকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এইবার বলেন না আদমের জন্য রাসূল নাকি রাসূলের জন্য আদম? কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব বলবো আওয়াজ না পাইলে গজল গাইতাম না, আমি সাইকেল যেতাম। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া ইয়তীম রূপে আসলেন ধরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন ধরা, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। খারাপ লাগে? নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। জবান থাকলে একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে, তো আমি একটু আগে বলেছি অনেক বড় নিয়ামত নিয়ে আমি আপনি দুনিয়ায় এসেছি। যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবীরা পর্যন্ত ফরিয়াদ করেছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বড় চমৎকার ভাবে স্পষ্ট শব্দে জানায় দিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা
آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن الله أكبر আল্লাহ বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্মরণ করেন সেই সময়ের কথা মনে করেন সেই সময়ের কথা ফিকির করেন সেই সময়ের কথা বলে কোন সময়ের কথা বলে যখন আমি আল্লাহ মাহফিল বানায়া মজলিস বানায়া জলসা বানায়া সমাবেশ বানায়া 1,23,999 জন নবী ও রাসূল ওনাদেরকে সমাবেশে একত্রিত করলাম আমি আল্লাহ ওনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছি কি ওয়াদা নিয়েছে আমি আল্লাহ বলে দিলাম ও নবীরা তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে তোমাদের রিসালাত চলাকালীন সময়ে আমার আখিরুল আম্বিয়া আমার হুজুর কিবরিয়া আমার রাহমাতুল লিল আলামিন ওনার নবুয়তি প্রকাশ যদি পেয়ে যায় ওনার আবির্ভাব যদি হয়ে যায় তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না তোমরা নবীরা আমি আল্লাহকে ওয়াদা দাও আমি আল্লাহকে প্রতিশ্রুতি দাও আমি আল্লাহকে কথা দাও তাৎক্ষণিক আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত দিয়া আমার হাবিবের উম্মত হয়ে যাবা আমার হাবিবকে সাহায্য সহযোগিতা করবা সমস্ত নবীরা আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রাহমাতুল লিল আলামিনের আবির্ভাব যদি হয়ে যায় আমরা হুজুরের হাতে বায়াত নিয়া হুজুরের উম্মত হয়ে জীবনটাকে ধন্য মনে করব আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না দেখি আমি বলেছি কোরআন বলেছে এটা কোরআন বলেছে লা তুমিনুন্না লাম তাকিদুন তাকি অবশ্যই নিশ্চয়ই রাসূলুল্লাহর হাতে বায়াত নিবা জবান খুলে বল আল্লাহু আকবার ভাইরা আমার এই আয়াতের নিরিখে হাদিস বয়ান করলেন জগতের বড় ইমাম শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিব আল-লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া জগতের অনেক বড় রিসালাতের কিতাব সিরাতের কিতাব নবম হিজরি শতকের বড় আলেম আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম আল্লাহু আকবার আমি অনুরোধ করছি ভালো না লাগলে চলে যান আমি ডানে বামে কথা বলার মতো পাবলিক না কথাগুলো খেয়াল করেন কষ্ট করে আসছি যদি না শুনেন জোর করে শোনান কি কথা করলাম আমি আনি আই নাই আমারে দাওয়াত দিয়ে আনছেন দাওয়াত দিয়ে আনি আর সুদূর বুদূর করবেন চলবে না আমি মেহমানকে ইজ্জত দাও আপনার জন্য ওয়াজিব আমি যদি অন্যায় করি মুখ বুঝে ছায়া দেওয়ার লাগবে কিচ্ছু করার নাই এটা আল্লাহর রাসূলের নির্দেশ ঠিক কিনা বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা আতাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস আনছে যে আল্লাহকে বিশ্বাস করে রাসূলুল্লাহকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান দেয় সুতরাং আমি মেহমান আমার সাথে আমি এখন শিক্ষক ঠিক কিনা বল আপনারা সব ছাত্র খেয়াল করেন কথা খেয়াল করেন হাদিস বয়ান করলেন শিহাবউদ্দিন কুস্তুলানি উনি বলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال لم يبعث الله تعالى نبيا من آدم فمن بعده إلا أخذ عليه العهد في محمد صلى الله عليه وسلم لئن بعث وهو حي ليؤمنن به ولا ينصرن ويأخذ العهد بذلك على قومه انظر একটু আগে যে আয়াত পড়লাম এই আয়াতের অনুবাদে এই হাদিস আল্লাহ কোন নবী পাঠায় নাই কোন রাসূল পাঠায় নাই যখন কোন রাসূল পাঠাইছে কোন নবী পাঠাইছে আল্লাহ বলে দিল ও নবী আদম ও নবী শীশ ও নবী নূহ ও নবী ইব্রাহিম ও নবী ইসমাঈল ও নবী ইয়াহইয়া ও নবী জাকারিয়া ও নবী
ইউসুফ আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াতের মিশন নিয়ে পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই দাওয়াত দিবা তবে এই দাওয়াত পরিপূর্ণতা পাবে এক শর্তে সেই শর্তটা হইল তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রাহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায় তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে আমার হাবিবের প্রতি তোমরা ঈমান আনবা নবীরা বলল আল্লাহ তোমার এই প্রতিশ্রুতিকে আমরা গ্রহণ করে নিলাম বলে আরেকটা কাজ বাকি আছে তোমরা যারা তোমাদের উম্মত বানাইবা যারা তোমাদের উম্মত হয়ে যাবে তাদেরকে নিয়ে তোমরা একা রাসূলুল্লাহর হাতে বায়াত নিয়ে চলবে না তাদেরকে নিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া নবী এবং নবীর উম্মত উভয়ে মুস্তাফার উম্মত হয়ে যাবা আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কি বলছে ওয়ায়াখুযুল আহদা বিযালিকা ফি কওমি অনুরূপ ওই নবীদের উম্মতদেরকে একই প্রতিশ্রুতি নিয়েছে তোমরা তো ঈমান আনবা সাথে আমার তোমাদের প্রতি যারা ঈমান আনছে তাদেরকে নিয়ে আল্লাহু আকবার কি শান নবী কি শান আমার আপনার তাজাল্লিও কি कफील तुम हो मुराद कल्ब खलील तुम हो तजल्लियों की कफील तुम हो मुराद कल्ब खलील तुम हो खुदा रोशन दलीलो तुम हो खुदा की रोशन दलीलो तुम हो ये सब तुम्हारी ही रोशनी है ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम गया का क्या बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम गया का अल्लाह को रहमतुल लिल आलमीনের উম্মত বানাইলা হুজুরের উম্মত বানাইলা এটা তোমার পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় দয়া এত বড় দয়া দিলা এত বড় রহমত আমাদেরকে দিলা এত বড় দয়ার নিয়ামতের শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে গেলেও আদায় হবে না একটু আওয়াজ দিয়া কোন ঠিক কিনা নবীজির উম্মত হয়ে খুশি না বেজা খুশি না বেজা কথা বুঝেন কথা বুঝেন আমি বলছি আমি বেশি সময় কথা বলবো না খেয়াল করেন খুব খেয়াল ভাইরা রে আমার বন্ধুরা রে আমার গভীর মনোযোগ রব্বুল আলামিন لما أراد الله أن يخلق نور محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রব যখন রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানাবার ইচ্ছা করলেন तमाम জগৎ মাওজুদাত तमाम কায়নাত বলতে কিছুই ছিল না ছিল কেবলমাত্র আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু কোন সৃষ্টি জগতের কোন অস্তিত্বই নাই শুধু আল্লাহ আল্লাহ তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানালেন সুবহানাল্লাহ এখানে অনেক কথা আছে ওই নূর মুহাম্মদ কেমন ছিল দেখতে কেমন দেখা গেছে আদম নবীকে বানাইবার পরে না শরীরে স্ট্রাকচার বা গঠন আসছে এর আগে একজন মানুষ কেমন এটার কোন স্ট্রাকচার ছিল বলেন না আদম নবীর বানাইবার আগে একটা মানুষের চোখ কপাল
নাক নাকের জায়গা, মুখ মুখের জায়গা, এরকম যে একটা স্ট্রাকচার, এটা কি আদম নবীকে বানাবার আগে ছিল? তো হুজুরের নূর কোন সিস্টেমে ছিল এটা আল্লাহ ভালো জানে। আমি ওদিক যাচ্ছি না, এটা আলোচনা করলে আবার অনেক গভীরে যেতে হবে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জগতের অনেক বড় একজন ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ বলা হয়। 911 হিজরি ইন্তেকাল, 10, 11, 12, 13, 14, 14.5 আজ থেকে প্রায় 650 বছর আগের ইমাম। উনি তার বিখ্যাত কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। আমার রব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক বানাইলেন, আল্লাহ তাআলা হুজুরকে বানায়া আল্লাহ বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের কিছুই বানাই নাই, আপনি রাসূলুল্লাহকে বানিয়েছি। আপনি আমার প্রেমের নূর, আপনি আমার প্রেমের নূর, আপনি আমার মহব্বতের নূর, আপনি আমার শানের নূর, আপনি আমার আজমতের নূর। আমি আল্লাহ আপনি রাসূলুল্লাহকে বানাইলাম, আপনাকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিতে চাই। বলে কি দায়িত্ব? আল্লাহ বলে দিল, হাবিবে গো, আপনি আমি মালিকের তাসবিহ পড়েন। আল্লাহ শিখাইয়া দিলেন, আপনি বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর হাবিব তাসবিহ পড়তে লাগলো, তাসবিহ পড়তে 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 হাজার হাজার বছর চলে গেল, লক্ষ লক্ষ বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল। অতঃপর আমার আল্লাহ আসমান জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন, কায়নাত বানালেন, ফেরেশতাকুল বানাইলেন। ও বন্ধুরে আমার আল্লাহ এইভাবে সবাইরে বানাইতে বানাইতে এক পর্যায়ে আদম নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিন, নূর মুবারক। কোথায় আল্লাহ রাখবে? আমানত তার কোন সৃষ্টি আল্লাহ পায় নাই, বিশ্বস্ত কোন সৃষ্টি আল্লাহ পায় নাই। সাইয়্যিদুনা বাবা আদম নবীকে বানায়া আল্লাহ বলে দিল, আদম গো, তুমি আমার বন্ধু, তুমি আমার নবী, তুমি আমার রাধা, তুমি আমার বিশ্বস্ত নবী, তোমার কাছে আমি আল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নূর মুবারক আমানত রাখিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি একটা জিনিস বানাইলাম, ধরেন না আমার 100 বড়ি স্বপ্ন আছে, অনেক স্বর্ণ রাখার লাগে আমার একটা শক্তিশালী মজবুত একটা সিন্ধুক বাড়ি জাতীয় কিছু বানানো লাগবে না? কি সিন্ধুকের জন্য স্বর্ণ না স্বর্ণের জন্য সিন্ধুক? বুঝেন না মানে? তাহলে এখানে স্বর্ণের জন্য সিন্ধুক, সহজ বিষয় না? যেহেতু স্বর্ণের জন্য সিন্ধুকটা বানাইলাম, তার মানে বোঝা গেল স্বর্ণটার দাম বেশি, এটা ভালো জায়গায় রাখতে হবে, চোরের নজর না হোক, ঠিক কি রাখো? স্বর্ণটা আমি সিন্ধুকে রাখবো, তাকে হেফাজতে রাখতে। এখন আপনারা কম্পেয়ার করেন, বিচার করেন, অনুমান করেন, এই যে স্বর্ণটাকে আপনি যে সিন্ধুকের মধ্যে রাখলেন, আপনি কি সিন্ধুকরে নিরাপত্তা দিলেন না স্বর্ণরে? কারে? স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন, গোল্ডে বা গোল্ড, জাহাব, আরবিতে বলে জাহাব। এই স্বর্ণটাকে আপনি নিরাপত্তা দিলেন কেন? এটা দাম, এটার জন্য আলাদা একটা ব্যবস্থাপনা থাকা দরকার, যাতে চুরি হয়ে না যায়, যাতে করে এটা কোনোভাবে শকুনের নজরে না পড়ে। সুবহানাল্লাহ। আপনি আগে স্বর্ণ কিনলেন, কিনার পর এটা রাখার জন্য ব্যবস্থা করবেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বুঝাইয়া দিলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ বনি আদমের সিলসিলা রাখতাম না, বনি আদমের পদ্ধতি আমি আল্লাহ রাখতাম না,
বনি আদমের যে সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি এটা বহু পরে বানিয়েছে। আসমান জমিন চন্দ্র সূর্য অন্য যত মাখলুকাত আছে এই মাখলুকাতের পূর্বে আমার রাসূলের সাথে অন্য কোন মাখলুকের তুলনা নাই। যখন আমি আল্লাহ আসমান জমিন বানালাম, চন্দ্র সূর্য বানালাম, গ্রহ উপগ্রহ বানালাম, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ নূর মুবারক রাখার মতো জায়গা পাই নাই, জায়গা রাখার মতো পাই নাই। রাসূলুল্লাহ নূর মুবারক রাখার মতো পবিত্র জায়গা তৈরি করার উদ্দেশ্যে আমানতদারিতার সাথে রাখার জন্য আমি আল্লাহ আমার আদম রে বানায়া আদম নবীর কাছে আমার মুহাম্মাদের নূরকে আমি আল্লাহ হেফাজতে রেখেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো এইবার জবাব দেন, রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূল? বুঝেন নাই? রাসূলুল্লাহর জন্য আদম না আদমের জন্য রাসূল? মানে যাকো মাথা আস্তে আস্তে কাজ করে এরা আমরা বুঝে না। আমার রাসূলুল্লাহর জন্যই আদমকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। খারাপ লাগে আপনাদের? যেমন এই কথাটা আমি বুঝিয়ে দিই আরেকটু ক্লিয়ার করব। আমার কাছে কেমন জাফসা জাফসা লাগতেছে, কথা বুঝেননি আপনারা? আমার এটা যদি আরেকটা উদাহরণ দিই, হাদিস দিয়ে বুঝিয়ে দেয়, ক্লিয়ার হয়ে যাবে, একবার ক্লিয়ার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, হাদিস বর্ণনা করেছেন ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের বলা। জগতের অনেক বড় বড় কিতাবে আছে, সব বলবো না। নুরুদ্দিন হাইজামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবে আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম ইবনে সাআদ তাবাকাতুল কুবরা প্রথম খণ্ডে আনলেন। শিহাবুদ্দিন বুসতুলানি মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডে আনলেন। আবু বকর বাইহাকি জগতের বড় ইমাম, শ্রেষ্ঠতম ইমাম, দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডে হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। লাম্মা ইকতারাবা আদামুল খাতিআত ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতা লি ক্বালা আল্লাহু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকুহু ক্বালা ইয়া রাব্বি লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা ওয়া রাফা'তু রাসি ইলা কাওয়াইমিল আরশি মাকতুবান। আমার সাথে পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم لولا محمد ما خلقت একটু জবান কইরা বলে আল্লাহু আকবার। কি বুঝাইছি? আদম কেন সৃষ্টি হয়েছে? আদম দেখেন, সাইয়্যিদুনা বাবা আদম সফিউল্লাহ জান্নাত থেকে দুনিয়া যখন নেমে গেল, দুনিয়ায় নবিয়া সারা দুনিয়ায় মাত্র দুইজন মানুষ, একজন সৌদি আরবের জেদ্দা, আর একজন বাইনা চীন ওয়াল হিন্দ, চীন এবং হিন্দুস্তানের মাঝামাঝি। আগে তোমার শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত নামা ছিল না, চীন আর হিন্দ এই দুই জায়গার মাঝামাঝি জায়গা। ঐতিহাসিকরা বলে শ্রীলঙ্কায় আদম নবী নেমেছে, হতে পারে এটা চীন আর হিন্দুস্তানের মাঝামাঝি। আল্লাহু আলাম, যারা ভূগোল ভালো জানে তারা জানতে পারবে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, সারা ওয়ার্ল্ডে মাত্র দুইজন মানুষ, তাও একজনের সাথে আরেকজনের দেখা অনুতপ্ত। আল্লাহ বলে দিল, আদম দুনিয়ায় যাও, আমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ আবার তোমাদেরকে জান্নাতে আনবো। আদম নবী দুনিয়ায় বিচরণ দেয়, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নিচে তাকায়, মাবার উপরে তাকাইতে পারে না। কেন উপরে তাকাও না? বলে কিভাবে আল্লাহর মুখামুখি আমি হব? আমার লজ্জা লাগে, আমি জবান দিয়া উপরে আমার চেহারা তুলতে পারবো না। আমার আদম এইভাবে চলতে 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 প্রায় 350 বছর চলে গেল, আসমানের দিকে মাথা তোলে না। আল্লাহু আকবার। আসমানের দিকে মাথা তোলে না,
350 বছর, 359 বছর। ইমাম সাফুরি নুজহাতুল মাজালিস ওয়া মুনতাখাবুন নাফায়েস এই কিতাবের মধ্যে লেখা 359 বছর। ইমাম রুহুল ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বয়ানের মধ্যে একই কথা বয়ান করলে 359 বছর পরে ফারাফা রাসাহু ইলা সামা, হঠাৎ করিয়া মাথা আরশে আজিমের দিকে তুললো, তুলিয়া বলল, আল্লাহ গো 350 বছর কাদিনা, ক্ষমা দিলা না, মাফ দিলা না। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। তোমার হাবিবে কিবরিয়া, তোমার রহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলায় আমি আদমকে কি মাফ করা যায় না? আমার আল্লাহ বলল, আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, আমার হুজুরকে কিভাবে চিনিরা? আমি আল্লাহ তো এখনো তাকে দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহ আদম নবী বলল, আল্লাহ যখন তুমি আমারে বানাইলা, আমার ভিতরে যখন রূহ দিলা, আমি আমার মাথা আরশে আজিমের দিকে তুলেছি, আরশে আজিমের দিকে তাকায়া দেখি গো, আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের পিলারে পিলারে তোমার নামের সাথে সোনালী অক্ষরে একটা নাম লেখা দেখা যায়। আমার বুঝতে বাকি নাই, ওই নামওয়ালা বড় দামি, ওই নামওয়ালা বড় সম্মানী, ওই নামওয়ালা বড় ইজ্জতদার। আল্লাহ বলল, সাদাকতা ইয়া আদম, তুমি সত্য বলেছো। তুমি যদি আমি আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাতাম, আমি তোমারে বানাইতাম না। আমার হুজুরের উসিলা দিয়া মাপ চাইবার কারণে আমি আল্লাহ তোমারে আবার জান্নাতে আনিবার ঘোষণা দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো কি বললেন? কি বললেন? লাউলা মুহাম্মাদুন মা খালাক, যদি আমার হুজুরকে আমি আল্লাহ না বানাতাম, আমি আল্লাহ তোমাকে বানাইতাম না। এইবার বলেন না, আদমের জন্য রসুল নাকি রসুলের জন্য আদম? বুঝছেন এবার?